জ্ঞানী গাছের দিকে তাকাবার পর তার ভিতরে চিন্তা, এই যে গাছ দুনিয়ার কেউ বানাইতে পারে নাই, এই গাছ দুনিয়ার কেউ সৃষ্টি করতে পারে নাই, গাছটা কোত্থেকে এলো, গাছটা কিভাবে বেড়ে উঠলো, কে বানাইলেন, সব চিন্তা করে চিন্তায় পেয়ে যান এর পিছনে আমার আল্লাহ ছাড়া আর দুনিয়ার আর কেউ নাই। এই যে আল্লাহকে চেনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট, তার ভিতর একটা আকাঙ্ক্ষা জাগলো, আমাকে এত সুন্দর করে যিনি বানাইলেন তিনি কে, আমার এই সৃষ্টিকর্তাকে লাগবে, আমারে যে এত সুন্দর করে বানাইছেন তার মানে আমার উপর তার ভালোবাসা আছে। কথা বলে না? শুধু বানান নাই, বানাবার পরে আমার অক্সিজেন লাগবে তা দিলেন, আমার আলো লাগবে সেটাও দিলেন, এবং এই আলো দিতে আমাকে কখনো সে ত্রুটি করে না। বিদ্যুৎ যাইতে পারে, থাকতে পারে, মোমবাতি জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, হ্যাঁ, এরপরে যদি হারিকেন জ্বালাই তেল শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যায়, কিন্তু আমাকে নিয়ম করে করে প্রতিদিন সকালে আমাকে আলো দেওয়া শুরু করে, সন্ধ্যায় আলো নিবাইয়া আমার ঘুমের ব্যবস্থা করে দেয়, সব সময় আমাকে বৃষ্টি দিতেছেন, আমাকে পানি দিতেছেন, জোয়ার ভাটা হয় বা জোয়ার যখন হয় এত পানি কোত্থেকে আসে, কে পাঠান, এটা তো মানুষের দ্বারা সম্ভব না। একই পাত্রের ভিতরে আপনি পানি একদিক থেকে উঁচা একদিক থেকে নিচা রাখতে পারবেন? কথা বলে না? একটা বালতির মধ্যে পানি ঢাললেন, বালতির ভিতরের পানি একদিকে উঁচা একদিকে নিচা করতে পারবেন? ধরেন এই যে মাইক, উঁচা নিচা আছে না নাই? কিন্তু পানি দিলেন, এইভাবে উঁচা নিচা করতে পারবেন? ও সমান হয়ে যাবে। কথা বলে না? তাহলে এটা কি করে? এটা তো দুনিয়ার কেউ পারার কথা না। এর পিছনে একজন আছে না নাই? কথা বলে না? আরো জন বলেন আছে না নাই? মাইক আজকে কি অবস্থা, জোর জোর দিয়ে দিয়ে কথা বলা লাগতেছে। এই খোঁজা শুরু করলেন, এর পেছনে কে আছেন, নিয়ম করে করে আমাকে সব দিচ্ছেন, এই সিজনে ধান, ওই সিজনে আটা গম, আর এক সিজনে আঙুর, আবার তরমুজ, আবার কলা, মানে আমাকে না খাওয়াইয়া রাখেন নাই। কত নিয়ামত! ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে দুনিয়ার কেউ শেষ করতে পারবে না। শুকরে নিয়ামত, নি'মাতাত আফজু কুনাত, কুফরে নিয়ামত নি'মাতাত নুকসা কুনাত। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق خلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا إله إلا الله، 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 لا إله إلا الله। প্রাণের ভাই আমার, আল্লাহর এত নিয়ামত, এই নিয়ামত আমাকে কে দিলেন? এত সুন্দর করে আসমান কে বানাইছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজে আমার আল্লাহকে খুঁজে বেড়ান, বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা আমাকে কে বানাইছেন? দেখতে চাস? বলে হ্যাঁ দেখতে চাই। নিয়ে গেছে মূর্তির ঘরে,
কীর্তির ঘরে, মূর্তির ঘরে। কয় এরা সবাই মিলে তোরে বানাইছে, এ ছোট খোদা, এ মাইজা খোদা, এ হাইজা খোদা, এ বড় খোদা। বাপে বের হয়ে গেছে। ছেলের মনে বড় আশা, আমারে যে বানাইছে তার সাথে আমার কথা বলতে হবে। যে আমাকে এত সুন্দর করে বানাইছেন যিনি, তিনি না জানি কত সুন্দর। কথা হয় না? যাইয়া কথা বলে, একটাই কথা কয় না। সামনে নাস্তা পানি আছে, এটা কি ক্ষুধা লাগছে? ক্ষুধা, রাগ করেন না, খাইয়া লন। তবুও কথা বলেন, এত সুন্দর করে আমারে বানাইছেন, আপনি আমার সাথে কথা বলেন। কথা কয় না, খায় না। দেন নায়ের মধ্যে মাছি পুরো ভিতরে যায়, মাছিও তাড়াইতে পারে না। কয় যে নিজের মাছিটা পর্যন্ত তাড়াইতে পারে না, ও আমার মতো এত সুন্দর মানুষ বানাইবে কেমনে? কুড়াল নিয়া হুমানে কোবা সব ডিরে শোয়া লাইছে। বড়টার কান্দে কুড়াল রাইখা বাইরে গেছে। এখন লিডাররা আসছে বাপ সহ, আইসা দেখে সব ডিকুপোকাত নাস্ত নাবুদ করে আলাইছে, সব সাবা সাবা হয়ে গেছে। বড়টার কান্দে কুড়াল, বাপে বুঝে লেছে। পোলায় আমার জিজ্ঞেস করছিল আমার মালিককে, আমি জিজ্ঞেস করছি, আমি বলেছিলাম এরা নিশ্চয়ই ইব্রাহিম কিছু করেছে। ইব্রাহিমকে তলব করা হলো, ইব্রাহিম এগুলো কার কাজ? বিশ্বাস করেন আমি জানি না। তো কে জানে? ওই বড়টার দ্বারা জিগান, ওর কান্দে কুড়াল, এগুলো ওর কাম। কয় আরও কি কথা বলতে পারে? ও কোপাইবে কেমনি? ও তো নিজেই কথা বলতে পারে না। ওরে বানাইছি তো আমরা। যাকে তোমরা নিজ হাত দিয়া বানাইছো, সে কিভাবে আমাদের সৃষ্টিকর্তা হতে পারে? সূর্যের দিকে তাকায়, মনে করে এটাই বুঝি আমার আল্লাহ। কিন্তু যখন সূর্য অস্ত যায়, আবার ভুল ভাঙে, যার অস্তিত্ব থাকে না, এটা আমার সৃষ্টিকর্তা হতে পারে না, আমার মালিক হতে পারে না। আবার পূর্ণিমার চাঁদ দেখে মনে করেন এটাই আমার প্রভু হবেন। এত সুন্দর নির্মল আলো আর কেউ দিতে পারে না। কিন্তু আবার দেখা যায় অমাবস্যায় চাঁদের কোনো অস্তিত্ব নাই। আস্তে আস্তে খাইতে 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 চাঁদ এক সময় বিলীন হয়ে যায়। তখন আবার ভাবেন না না, এও আমার মালিক হতে পারে না। তাহলে মালিককে? এগুলোর পেছনে যিনি আছেন, সূর্য যিনি বানাইছেন, চন্দ্র যিনি বানাইছেন, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, সাগর যিনি বানাইছেন, বৃষ্টি যিনি দান করেন, নেয়ামত যিনি দান করেছেন, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ এমন কেউ হবেন যার শুরু নাই শেষ নাই, যার লয় নাই ক্ষয় নাই, যিনি দুনিয়ার কারো কাছে ঠেকা থাকবেন না। দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি তার কাছে মুখাপেক্ষী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমান হুয়ার রহিম হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহু আল্লাযী লা
الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا سورة لا شبه لمولاه لا هيئ لا سورة لا شبه لمولاه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, হযরত ইব্রাহিম জ্ঞানী ছিলেন, এজন্য তিনি আল্লাহর পরিচয় পেয়েছেন। অথচ আমরা শেষ নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী রাসূলরা পর্যন্ত আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আমরা ফরিয়াদ করি নাই, দোয়াও করি নাই, মুনাজাতেও বসি নাই, তাহাজ্জুদেও বসি নাই। বিনা দোয়ায়, বিনা দরখাস্তে, বিনা সুপারিশে আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুযনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠাইছেন। তুমি কেন আমার আল্লাহকে চিনবা না, জ্ঞানী হইবা না? ব্যবসা করো, সব হিসাব বোঝো, অথচ তুমি অঙ্কে মাস্টার না, অঙ্কে লেখাপড়াও করো নাই। আমি এটা মোটামুটি নিশ্চিত দিয়া বলতে পারি, আপনাদের জৈন্তাপুর থানার মধ্যে যতগুলো মুদি দোকান আছে, 90% মুদি দোকানের দোকানদারিরা কিন্তু লেখাপড়া করা না, বলার মতো লেখাপড়া করা না। কোন শিক্ষিতরে মুদি দোকান দিতে দেখছেন? তার মানে যারা দোকানদার তারা ভুল করতেছে তা না, তারা ছোট তাও না। আমি যেখানে আপনাকে ফোকাস করতে চাই সেটা হলো এই মুদি দোকানের হিসাবে কোনো ভুল নাই। বহু শিক্ষিত মানুষ মুদি দোকানে যায় হিসাবের সিস্টেম দেখতে। দুনিয়ার হিসাব বুঝলা, দুনিয়ার পাওনা বুঝলা, দুনিয়ার অধিকার বুঝলা, দুনিয়ার দায়িত্ব বুঝতে পেরেছো। তুমি জানো বিবির উপরে তোমার দায়িত্ব আছে, সন্তানের উপর তোমার দায়িত্ব আছে, মা বাবার উপরে তোমার দায়িত্ব আছে। যার জন্য বিবির শাড়ি যদি পুরান হয়ে যায়, বিবির কাপড় যদি পুরান হয়ে যায়, বিবির থ্রি পিস যদি পুরান হয়ে যায়, তুমি নতুন কাপড় কিনে দাও, কারণ তুমি জানো তোমার দায়িত্ব আছে। শীতের দিন এলে তাকে শীতের পোশাক কিনে দাও, জানো তুমি তোমার দায়িত্ব আছে। সন্তানের জন্য তুমি যা যা প্রয়োজন দিয়ে দাও, কারণ জানো তোমার দায়িত্ব আছে। শীতের দিন সকালে বের হওয়া মুশকিল, তবুও তোমাকে কেউ ঘরে বেঁধে রাখতে পারে না, বের হয়ে যাও কাজের জন্য, কারণ তুমি জানো তোমার উপরে দায়িত্ব আছে। কিন্তু তুমি এটা কেন জানলা না, তোমার উপরে আল্লাহকে চেনার সবচেয়ে বড় দায়িত্ব আছে। তুমি এটা কেন জানলা না, তোমার অনেক চাওয়া পাওয়া আছে। কি তোমার চাওয়া, কি তোমার পাওয়া ভুলে গেছো? চাওয়া পাওয়া নিয়ে আন্দোলন করো, চাওয়া পাওয়া নিয়ে গ্রুপিং করো, মারামারি করো, খুনাখুনি করো, কিন্তু তোমার চাওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার পাওয়া জান্নাতুন নাঈম, জান্নাতুল ফিরদাউস। তোমার দায়িত্ব আছে জান্নাত কোন পথে এটা জানা, জাহান্নাম কোন পথে এটা জানা। জানার পরে জাহান্নামে যাওয়ার কারণগুলো তোমার ভিতর থেকে বাদ দেওয়া, জান্নাতে যাওয়ার কারণগুলো আমল করা তোমার দায়িত্ব আছে। আমার আল্লাহকে চেনা তোমার দায়িত্ব আছে। 5 ওয়াক্ত নামাজের বিছানায় দাঁড়ানো তোমার দায়িত্ব আছে। আমার রাসূলের উপরে দরুদ পড়াও তোমার দায়িত্ব আছে।
আমার রাসূলের তরিকায় চলা। তোমার দায়িত্ব আছে মাথায় টুপি দেওয়া, তোমার দায়িত্ব আছে দাড়ি রাখা, তোমার দায়িত্ব আছে টাকনুর উপরে কাপড় পরা, তোমার দায়িত্ব আছে রমজান মাসের রোজা রাখা, তোমার দায়িত্ব আছে রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা। দুনিয়া বুঝলা, মূল দায়িত্ব সম্পর্কে তুমি বেখবর, কারণ তুমি মূর্খ। তুমি কি মূর্খ? তুমি বড় ডাক্তার, চিকিৎসা দাও, ভিজিট নাও 2500 টাকা, 2000 টাকা, 1500 টাকা, আর একটা পাট লও। আমি কত জ্ঞানী, ঠ্যাঙের উপরে ঠ্যাং ফালায়া এসির মধ্যে বৈশা পা নাড়াও আর সিগারেট ফুকো। আল্লাহর আদালতে তুমি মূর্খ, মূর্খ, মূর্খ। জ্ঞানীরা আল্লাহরে চিনবে, আরে বলে না? হ্যাঁ, তবে এটা আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর কাছে হেদায়েত চাও, হেদায়েত চাও, হেদায়েত চাও। আল্লাহ যাকে পছন্দ করবেন তাকে দ্বীনের বুঝ দিয়া দিবেন। আল্লাহ এমনি এমনি পছন্দ করবেন না, চাওয়া লাগবে। এই পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি চাঁদে গিয়েছিলেন, নীল আর্মস্ট্রং। চাঁদে গিয়ে চাঁদ নিয়ে গবেষণা করছে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে কেউ কেউ আল্লাহকে না খুঁজেও আল্লাহকে পেয়ে যান। কথা হয় না? আল্লাহকে না খুঁজেও পেয়ে যান। এটা কপালে থাকতে হয়, আল্লাহর রহমতও লাগে, আর বিনয়ী হতে হয়। বিনয়ী মানুষকে আল্লাহ দয়া করেন, রহম করেন। চাঁদে গেছেন, গিয়ে দেখে চাঁদের ভিতর একটা দাগ। ব্যাপার কি? চাঁদের দাগ কেন? কোন বর্তন ফেটে গেলে জোড়া দিলে যেমন দাগ থাকে, চাঁদের মধ্যে এই দাগ রয়ে গেছে। গবেষক মানুষ, দুনিয়ার যাবতীয় জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছেন। আবার পৃথিবীতে ফিরে এলেন চাঁদ থেকে, কিন্তু মাথা থেকে ওইটা যায় নাই, চাঁদ কেন ফাটা, চাঁদে কেন দাগ। গবেষণা করলেন, গবেষণায় পেয়ে গেলেন আবু জাহেল কাট্টা কাফের আমার রাসূলের সামনে গিয়া হাতের মুষ্টিবদ্ধ করে বলে, মোহাম্মদ আপনারা এখন কি বলবেন? এমনি তো বেত নিয়ে ইচ্ছা মতন পিটে নিয়ে দেওয়া দরকার। এতক্ষণ কি পড়াইলাম আর কি পাই? আল্লাহ রাসূলের সামনে হাতের মুষ্টিবদ্ধ করে বলে, মোহাম্মদ বলো তো আমার হাতের মুষ্টিতে কি আছে? বলে, চাচা বললে কি হবে? আবু জাহেল তো রাসূলের চাচা, যারা কাফির ছিলেন এদের সাথেই চলাফেরা, ওই হিসেবে বললাম আর কি, যে চাচা হাতের মধ্যে কি আছে বললে কি হবে? যদি বলতে পারো ঈমান আনবো। হুজুর বলেন, আমি বলবো না হাতের ভিতরে যেটা আছে ওইটাই বলবে। আবু জাহেল কয়, কি পাগল হইছ? হাতের মধ্যে কি আছে সেটা তো আমি জানি, কথা কইবে করতে পারি, কি জীবন আছে? এর মধ্যে হাতের মুষ্টির ভিতর থেকে ছোট্ট পাথর বা খেজুরের আটি বলে উঠল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল কয়, মোহাম্মদ তুমি তো বিশাল জাদুকর। চলে গেছে। ওয়াদা ছিল কি? বলতে পারলে ঈমান আনবে, আনছে। আবু জাহেল মার্কে একদল আছে না, ওরে যত বুঝাইবেন, যত বলবেন, কাজই হবে না, কোনো কাজই হবে না। ও ওর পথেই চলবে, এমন বেয়াদব আছে না নাই? আর একদিন এসে, মোহাম্মদ আজকে যদি কাজ করে দিতে পারো তাহলে ঈমান আনবো। বলে, কি বলেন?
এটা পোড়া খেজুরের আটি লইস, কয় এটা মাটিতে লাগাও, পরে গাছ বানাইয়া দেখো, পরে বড় করে দেখো, পরে খেজুর বাড়ি করো, পরে খেজুর বাড়ি করলে হবে না, খেজুর পাকাইতে হবে, পরে ওই খেজুর আমার খাইতে হবে, আমার খাওয়াইয়া দেখো। আমার রাসূল পারছিলেন? কথা বলে না? আবু জাহেল মানছে। আর একদিন আইছে মোহাম্মদ, আজকে একটা কাজ করে দেখাও। আবার কি করা লাগবে? যে জাদুকরের জাদু দুনিয়ায় কাজ করে, আসমানে কাজ করে। আজকে তুমি আসমানে একটা কাজ করাইয়া দেখাইতে পারো, তাহলে বুঝবো তুমি জাদুকর না, তুমি সত্য রিসালাত নিয়ে আসছো, তুমি রসুল নবী, আমি ঈমান আনবো। কি করা লাগবে? বলে আকাশের চাঁদকে দুইটা খণ্ড করে দেখাও, বাক্য। আমার রাসূল আঙ্গুল ইশারা করে ডানে বামে ইশারা করলেন, চাঁদ কাঁপতে কাঁপতে দুইটা ভাগ হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, তুমি এমন বড় জাদুকর, তোমার জাদু আসমানেও কাজে লাগে, অতএব আমি তোমার উপরে ঈমান আনলাম না। নীল আর্মস্ট্রং এই ইতিহাস পাইয়া এখন এটাকে যাচাই করতে চান যে এই ঘটনা সত্য কিনা। তিনি ইতিহাস খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন, ওই সময় যত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিল সবাই সাক্ষ্য দিয়েছেন, ওই দিন আমরা সবাই আকাশের চাঁদ দুই ভাগ হতে দেখেছি। আমাদের কাছে খবর এসেছিল এটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আঙুলের ইশারায় দুই ভাগ হয়েছিল। নীল আর্মস্ট্রং আর দেরি করেন নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই ইতিহাস খুঁজে পাইবেন না সহজে, কারণ এগুলো ওরা গোপন করে। এই পৃথিবীতে এমন এমন ঘটনা ঘটেছে ইসলামের পক্ষে, যেগুলো ইহুদি খ্রিস্টান বেদিনরা হাইড রেখেছে যাতে মানুষ না জানতে পারে, জানলে তো মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। এসব ঘটনা আমরা যখন ফেলে রাখা ইতিহাস, হ্যাঁ বাজেয়াপ্ত ইতিহাস, এ সমস্ত বই পড়ে সামনে নিয়ে আসি, তখন আমাদেরই শতাধি একদল কি বলে, কেসা কাহিনী কয়, ওজের মধ্যে কোরআন হাদিস নাই। ওরে গাধা, এই কেসা কোরআন হাদিসে আইব কোথেকে? কোরআনের সময় আছে? কোরআন নাজিল হওয়া বাকি আছে? নবী কথা কয় না? নীল আর্মস্ট্রং কি নবীর জমানার? আরে সেদিন কার? তার ঘটনা কোরআন আইব কেমনে? কোরআন তো আগেই বহু আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা কয়া কোরআন নাজিল শেষ। ওরা হলো ওই পাশ্চাত্যবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে হুজুর বেশে, যাতে এই বেশ দেখে তো এই দেশের মানুষ আবেগ আপ্লুত হয়ে যায়, শ্রদ্ধা করে, ভক্তি করে। তো এই বেশ ধরে এদেরকে বিভ্রান্ত ভালোভাবে করা যাবে, এজন্যে তারা বলে হুজুররা কিস্সা কাহিনী বলে বেড়ায়। যেই কিস্সা কাহিনীতে শরীয়তের কোনো বিরোধী কিছু নাই, যেই কিস্সা কাহিনী শুধু হাসাবার জন্য হয় না, যেই কিস্সা কাহিনীর মাধ্যমে রাসূলের প্রতি মহব্বত বাড়ে, আল্লাহ শান মানের কথা আছে, আল্লাহর ইজ্জত শান মান বেড়ে যায়, ওই কিস্সা কাহিনী শুধু ভালোই না, ওইটা মানুষকে বারবার শোনানো উচিত। কারণ কিচ্ছার মাধ্যমে, গল্পের মাধ্যমে, ইতিহাসের মাধ্যমেই মানুষ বেশিরভাগ পরিবর্তন হয়। এটার প্রতি মানুষের এত বেশি আকর্ষণ, ফলে কোরআনের ভিতরে আল্লাহ এত বেশি কিচ্ছা কাহিনী দিয়ে দিয়েছেন যার কোনো শেষ নাই। আরে কথা বলে না? নাইলে আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা জানতাম কেমনে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানতাম কেমনে? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানতাম কেমনে? গাভীর ঐতিহাসিক ঘটনা জানতাম কেমনে? সূরা বুরুজের মাধ্যমে সেই ঐতিহাসিক ঘটনা জানতাম কেমনে? কথা বলে না? কে জানাইছেন? আল্লাহ কোরআনের মূলনীতি তো রাখছেন, বয়ান বলছেন নামাজ পড়, এরপরে বয়ান করছেন 11-12% মানে ভাগ। আপনি যদি কোরআনকে 12টা ভাগ করেন, 12 ভাগের 1 ভাগে শুধুমাত্র আমাদের জন্য বিধান আছে, শরিয়া আছে, বাকি
11 থেকে 12 ভাগ এই শরিয়া মানবা আর না মানলে কি হবে এই ব্যাপারে বয়ান। এই বয়ান করতে গিয়ে কখনো জাহান্নামের ভয় দেখাইছেন, জান্নাতের আশা দেখাইছেন, আল্লাহর রহমতের আশা দেখাইছেন, আল্লাহর গোস্বার ভয় দেখাইছেন, আবার ঘটনা শোনাইছেন। কারণ মানুষ ঘটনার প্রতি বেশি আকৃষ্ট। বয়ানে আল্লাহর মূলনীতি তো এইটা, আরে কথা বলে না, কোরআনে তো এই মূলনীতি আল্লাহ রেখেছেন। তাহলে আলোচক নিজের এলেম জাহির করতে গিয়া শুধু ঘটনার বিরুদ্ধে বলবে কেন? তুমি বলো তোমার ঘটনা জানা নাই বা বলবা না, ইচ্ছা, বিরোধিতা কেন করো? নীল আর্মস্ট্রং মুসলমান হয়ে গেছে, মাইকেল জ্যাকসন বিশ্বের শ্রেষ্ঠ পপ সম্রাট। একা কনসার্টে হাজার হাজার মানুষ জমা হয়, লক্ষাধিক মানুষ জমা হয়ে যেত, কোটি কোটি ডলার বাজেট করে তার আয়োজন করা হতো। শুনেছি, পড়েছি, তার কনসার্টে তিনি যখন গান বলতেন অনেক যুবক যুবতী আবেগ আপ্লুত হয়ে জায়গায় হার্ট অ্যাটাক করে মারা যেত। আমি বহু আগে ইনকিলাবে এটা পড়েছি। অনেকে মিথ্যা প্রমাণিত করতে চায়, লাভ কি মিথ্যা প্রমাণিত করে? বরং তুমি ইসলামের শান ফুটিয়ে তোলো। যদিও এটা নিয়ে বিতর্ক আছে, আমি ভালোটাকে বেছে নিলাম। মাইকেল জ্যাকসন মসজিদের পাশ দিয়া যান, মসজিদের আজান কানে চলে এলো। আজান কত সুন্দর, মক্কা মদিনার আজান শুনছেন না? এত বক্তারাও স্টেজে দেয়। মুয়াজ্জিন ভালো মুয়াজ্জিন রাখবেন, আল্লাহু আকবার। কি একটা অবস্থা! আর আজান শুনলেও বেনামাজি মসজিদে দৌড় দেবে, কথা কয় না? অবশ্যই মুখলেস মানুষ লাগবে, ভালো মুয়াজ্জিন রাখবেন, সুন্দর আজান দেন মুয়াজ্জিন রাখবেন। আজান শুনে থমকে দাঁড়িয়ে গেলেন, চিন্তা করলেন আমি গান গাই, আমার গানের পাগল সারা দুনিয়ার মানুষ, এই গান আইলে কোথেকে? এত সুন্দর গান। সেক্রেটারিকে বললেন ওই গান কখন বলা হয়, শিল্পীকে নিয়ে আসো, আমি এই গান শুনবো। পিএস বলল আপনার শোনা লাগবে না, ওই গান দৈনিক 5 বার দেওয়া হয়, আপনি চাইলেই গিয়ে শুনতে পারবেন, তবে ফজরের সময় পারবেন না, কারণ ওই সময় আপনি ঘুমায় থাকেন। বলো এই গানের এমন ভক্ত আমি হয়ে গেলাম, সারা পৃথিবী আমার জন্য পাগল, আমি আজানের জন্য পাগল। মাইকেল জ্যাকসন মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার পরে মাইকেল জ্যাকসন আল্লাহর 99 নামের উপরে গান বানাইছিল, সারা বিশ্বে ভাইরাল হয়েছিল। এমনি আল্লাহর 99 নাম বানাইছে, একেবারে এত দরদ হয়ে গেছে খ্রিস্টান হইয়া ও মুসলমান হইছে। কাফেরদের মেজাজ গরম, তাদের তো খবর হয়ে গেছে। ব্যক্তিগত চিকিৎসককে দিয়া ভুল চিকিৎসা করাইয়া ওষুধ খাওয়াইয়া আস্তে আস্তে মাইকেল জ্যাকসনকে মেরে ফেলেছে। যারা পেপার পত্রিকা পড়েছেন জানেন মাইকেল জ্যাকসনের হত্যা নিয়ে অনেক ইনভেস্টিগেশন হয়েছে, শেষ পর্যন্ত ধামা চাপা দেওয়া হয়েছে। মাইকেল জ্যাকসনের ভাই মাইকেল জ্যাকসন মারা যাওয়ার পর বলেন আমার ভাই মুসলমান হয়েছিল, নাম রেখেছিল মিকাইল। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহকে পাওয়ার জন্য আমেরিকা যাওয়ার দরকার নাই, আল্লাহকে পাওয়ার জন্য মক্কা মদিনাও যাওয়া লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য ইউরোপ আমেরিকা যাওয়া লাগে না। আল্লাহকে যদি পাইতে চাও সহজেই পাইয়া যাইবা। দেখো তুমি একটা কুমড়ার আটি লাগাইছো, কুমড়া চেনেন? কুমড়ার আটি মাটির মধ্যে লাগা দিলা, এইটা লাগাবার জন্য লেখাপড়া করা লাগে না, ডিগ্রি অর্জন লাগে না, সনদ লাগে না। একটা কুমড়ার আটি একজন মহিলা বা একটা শিশুও যদি মাটির মধ্যে পুঁতে রাখে, কয়েকদিন যাওয়ার পরে 2টা সবুজ পাতা গজায়।
আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী পারে নাই দুইটা পাতা তৈরি করতে। বরং গাছটা ওঠার পরে ভালো কেমনে থাকবে শুধু সেইটা পারে, কিন্তু একটা গাছ তৈরি করে দেখাইতে পারে নাই। ওই দুইটা পাতার মধ্য থেকে আরো পাতা ওঠে, আরো পাতা ওঠে, আরো পাতা ওঠে, এভাবে এক সময় বড় লতা হয়ে যায়, পাতাগুলো বড় হয়ে যায়। প্রত্যেকটা পাতার গোড়ার থেকে আবার হলুদ রঙের ফুলের কলি বের হয়। ওই ফুলের গোড়ার থেকে, কলির গোড়ার থেকে ছোট্ট কুমড়া বের হয়। ওই কুমড়াটা এক সময় অনেক বড় আকার ধারণ করে। যাত্রাবাড়ি কাঁচা আড়তে, সবজির আড়তে আমি নিজে আরো কয়েক বছর আগে 13 মণ ওজনের কুমড়া দেখেছি। এক কুমড়ায় এক ভ্যান ভরা একটা কুমড়া, আর মানুষ বসার জায়গা নাই। এখনো মাঝে মাঝে নেটে দেখবেন বিভিন্ন জায়গায় বড় বড় কুমড়া হয়। তরমুজ দেখছেন নি? আরে কথা কয় না। একটা কুমড়া গাছ, ওই গাছের নিচে তুমি একটু মাটি ঘুরে দেখো, কোনো মেশিনারি আসেনি নাই, বিদ্যুতের লাইন আসেনি নাই, উপরিভাগে কয়েকটা চিকন চিকন শিকড়, বাচ্চারাও টান দিলে মূল সহ উঠে যাবে, ভারী কোনো শিকড় নাই। ওই গাছের লতাটা তুমি টুকরা টুকরা করে কাটো, ওই টুকরার মধ্যে কুমড়াও পাইবা না, কুমড়ার আটিও পাইবা না, ফুলও পাইবা না, পাতাও পাইবা না, কলিও পাইবা না। কুমড়ার মধ্যে এক ধরনের স্বাদ, কুমড়ার সিলকা ভেজে যদি চিংড়ি মাছ দিয়া ফ্রাই করো ওইটার এক ধরনের স্বাদ, ডাটার মধ্যে এক ধরনের স্বাদ, কুমড়ার আটি শুকাইয়া যদি টেলে খাও আর এক ধরনের স্বাদ। কুমড়ার শাকের এত মজা সবাই পাগল। কুমড়ার যে কলি আছে হলুদ ফুল, ওই ফুলগুলো যদি চিংড়ি মাছ দিয়া ভাজো ওইটাই আর এক মজা। এত চিকন লতার মধ্য দিয়া এতগুলো বান্দার রিজিকের ব্যবস্থা করলেন। এত বড় কুমড়া কে বানাইলেন? দুনিয়ার কেউ দাবি করে নাই এই কুমড়া আমাদের গবেষণার ফল। দুনিয়ার কোন বিজ্ঞানী বলে নাই এটা আমরা বানাইছি। কেউ দাবি করে নাই কুমড়া আমাদের সৃষ্টি, আমাদের গবেষণা বলছে নাকি? যেহেতু কেউ বলে নাই, আল্লাহ বলছেন এটা আমি বানাইছি। আল্লাহ দাবি করার পর যেহেতু কেউ আর মামলা করে নাই, আপিল করে নাই, আল্লাহর দাবি মিথ্যা, যেহেতু আপিল করে নাই, তাহলে এর পিছনের মালিক সাব্যস্ত হলেন কে? জোরে বলেন। তাহলে আমার আল্লাহ আছেন না নাই? ওরে মানুষ, তোমার দিকে তাকাও, তুমি একজন মানুষ, একটা জিহ্বা। একবার ইলিশ মাছ মুখে দিছো এক রকমের স্বাদ, একটু পরে আবার মিষ্টি মুখে দিছো আর এক রকমের স্বাদ, একটু পর আবার মরিচ মুখে লাগছে, ঝাল লাগে। ওরে বান্দা, দুনিয়ার কেউ আজ পর্যন্ত তোমাকে এই জিহ্বার মতো একটা জিহ্বা বানাইয়া দেখাইতে পারে নাই, তোমার চোখের মতো চোখ বানাইয়া দেখাইতে পারে নাই, তোমার নাক নাকের মতো নাক বানাইয়া দেখাইতে পারে নাই, তোমার সুন্দর চেহারার মতো চেহারা বানাইয়া দেখাইতে পারে নাই। দুনিয়ার মানুষ যেহেতু এখানে ফেল, আল্লাহ বলেন আমি তোদেরকে বানাইছি। এত বড় আসমান, একটা খুঁটিও নাই, কোথায় শুরু আর কোথায় শেষ কেউ জানে না। কোন বিজ্ঞানী বলে নাই এই আসমান আমি বানাইছি। আল্লাহ বলেছেন আসমান আমার তৈরি। কেউ যেহেতু আল্লাহর কথা আর দাবির বিরুদ্ধে দাঁড়ায় নাই, তাহলে আসমানের মালিক কে সাব্যস্ত হলেন? জোরে বলেন। তাহলে আল্লাহ আছেন না নাই? ওরে আমার ভাই, বলেন পানির মধ্যে মাটি ভাসে না ডোবে? কথা বলে না? ইট, লোহা, বালু, পাথর। এবার বলো, এই দুনিয়ায় যে জমিনটা কিসের তৈরি? কথা বলে না? মাটি আছে, বালুও আছে, পাথরও আছে। এবার যদি জানা থাকে বলো এই জমিনের নিচে কি আছে? আজব কাণ্ড। যেই পানিতে ছোট্ট একটা বালির মুষ্টি ফলায়া ভাসাইতে পারি না, এক টুকরা মাটির ঢিলা ভাসাইতে পারি না, এক টুকরা লোহা বা পাথর ভাসাইতে পারলাম না। দুনিয়ার কোন বিজ্ঞানী পারবে না, শক্তি নাই। এরপর এত বড় জমিন
কোথায় জমিনের শুরু কোথায় শেষ কেউ জানে না। এত বড় জমিনের উপরে অট্টালিকার শেষ নাই, বড় বড় পাহাড়ের শেষ নাই, গাছপালার শেষ নাই, কোটি কোটি মানুষ, কোটি কোটি ঘর বাড়ি, কত ধরনের স্থাপনা। এরপরেও এত বড় দুনিয়াটা এই পানির উপরে ভাসায় রাখছেন কে? আল্লাহর নাম নিতে লজ্জা হয়নি? জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। ওরে মুমিন, তুমি ওই আল্লাহকে কেন চিনবা না? আল্লাহকে না নিয়ে যদি কবরে যাও, একবারও কি চিন্তা করছো ওই কবরটা কেমন ভয়ঙ্কর জায়গা? এই যে চলাফেরা করি, আজরাইল এক সময় সামনে দাঁড়ায় যাবে, আজরাইল কেমন হবে জানি না। এই যে কথা বলি, এই যে চলি, এই লেনদেন চলাফেরা, হঠাৎ আজরাইল সামনে দাঁড়ায় যাবে, দেখা তো হবেই হবে। কোন সময় জানি এসে যায়, আমি কেমনে আজরাইলকে সহ্য করব? মৃত্যুর যন্ত্রণা চাইতে বড় যন্ত্রণা পৃথিবীতে আর কিচ্ছু নাই। ওই কবরে আমি কেমনে থাকবো? মাঝে মাঝে কবরস্থানে যাও, মাটির সঙ্গে কথা বলো, কবরের সঙ্গে কথা বলো। ওই কবরে একা আমি কেমনে থাকব? কবরের অন্ধকার এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর অন্ধকার দুনিয়ার মধ্যে নাই। আজকে আমার ঘরে যদি কেউ না থাকে, একা আমি রুমে থাকতে পারি না, বাতিগুলো জ্বালায় রাখা লাগে, একা এক রুমে অন্ধকারে থাকতে ভয় পাই। আর ওই কবরে একা কেমনে থাকবো? ও চা শ্রমিক আমার ভাইয়েরা, ও বিধু বাবাজি, যুবক ভাই, ওই কবর কিন্তু সাধারণ জায়গা না। কবর কিন্তু দৈনিক তোমাকে ডাকে। একটু অন্তর দিয়া অনুধাবন করার চেষ্টা করো। ওই কবরে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। ওই কবরটা কঠিন, কবর কিন্তু দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলে, বুনিয়াদম, আমি কবর কিন্তু বড় জায়গা না, আমি কবর কিন্তু সব বিশ্বর ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। যদি আল্লাহকে না নিয়ে কবরে আসো, ওই কবরের দুই দিকের মাটি এমন ভাবে চাপ মারবো, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে ঢুকে যাবে, জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। আমার ভাই, আহারে বিষাক্ত সাপ দুনিয়ায় মোবাইলে দেখলেও ভয় পাই, খাঁচার মধ্যে দেখলেও ভয় পাই। ক্যানভাসাররা নিয়ে আসে, দাঁত নাই, বিষ নাই, তবুও দেখলে ভয় পাই। আহারে তবুও দুনিয়ায় সাপে দংশন করলে এখন চিকিৎসা আছে। সাপে কাটতে চাইলে তার থেকে মাপ পাওয়ার জায়গা আছে, জায়গা পরিবর্তনের জায়গা আছে। ওই কবরে যখন বিষাক্ত সাপ, জাহান্নামের সাপ করতে করতে আসবে, কোথায় পালাবে? পালাবার জায়গা পাবি না। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, ওই আল্লাহকে কেন চেনো না? এক মহাজনের কাজ করো, 10 টাকা তোমাকে মাইনে দেয়, 500 টাকা মাইনে দেয়। আর এক মহাজনের কাজে গেছো, 600 টাকা দিছে, তার প্রতি তোমার কৃতজ্ঞতার শেষ নাই। রিক্সা চালাও, একজন প্যাসেঞ্জার তোমাকে 10 টাকা ভাড়া দিছে, আর একজন 5 টাকা ভাড়া দিছে। যে 5 টাকা সুবিধা ভাড়া দিল, তার প্রতি তোমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই। আর আমার আল্লাহ এত দয়া করছি না, তো মায়া করছি, কত মায়ার মাওলা। এরপরও কেন তার প্রতি তোমার কৃতজ্ঞতা নাই? কেন আমার আল্লাহকে চেনো না? আমার আল্লাহ
আল্লাহর দয়া ভুলো না। দেখো কত নাফরমানি করি, তবু আল্লাহ গজব দেন নাই, বাতাস বন্ধ করে দেন নাই, পানি বন্ধ করে দেন নাই, আলো বন্ধ করে দেন নাই, অক্সিজেন বন্ধ করে দেন নাই। এত নাফরমানি করি, আবার আল্লাহ যদি বলতে ধরি নাফরমান তোর জন্য আমার আলো বন্ধ, বাতাস বন্ধ, আমি তোকে আর পানি দেব না, খাবার দেব না, ধান আর ধান শীত থেকে বের হবে না, নারিকেল গাছে আর নারিকেল বের হবে না। এই দুনিয়ার কারো ক্ষমতা ছিল না ধানশির মধ্য থেকে ধান বের করবে, গাছের মধ্য থেকে ফল বের করবে। নদীর পানি যদি আল্লাহ শুকায় দেন, বৃষ্টি বন্ধ করে দেন, এই পৃথিবীর মানুষ পানির অভাবে মারা যাবে। আলো বন্ধ করে দিলে মানুষ মারা যাবে, অক্সিজেন বন্ধ করে দিলে মানুষ আর বাঁচবে না। দুনিয়ার কোনো ক্ষমতার মালিক নাই, দুনিয়ার কোনো ক্ষমতাধর নাই। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে, আন্দোলন করবে। কত মানুষের ফসল ভালো হয় না, কোনোদিন আন্দোলন করতে পারে নাই। কত মানুষ মারা গেছে, কোনো আন্দোলন করতে পারো নাই। কত মানুষ অসুস্থ হইয়া হাসপাতালের বিছানায় কাতরায়, কোনো আন্দোলন করার সুযোগ নাই। যেই আল্লাহ এত দয়া করছেন, আশেপাশে দেখো কত মানুষ চক্ষু আছে কিন্তু দেখে না। কত মানুষ তোমার আমার মতো দেখতে সুন্দর, কত মানুষ জিহ্বাও আছে তোমার আমার চেয়ে বংশ মর্যাদাও ভালো, দেখতেও সুন্দর, কিন্তু তুমি কথা বলতে পারো, সে কথা বলতে পারে না। কত মানুষ আছে হাত নাই পা নাই, ভিক্ষা করে। তোমাকে আমাকে এত দয়া করে সুন্দর দুইটা চোখ দিলেন, দেখতে পারি, সুন্দর জিহ্বা দিলেন, কথা বলতে পারি, সুন্দর হাত দিলেন, ধরতে পারি, সুন্দর পা দিলেন, চলতে পারি। কত পাগল এই শীতের মধ্যেও ময়লা মাখা পোশাক নাই, কষ্ট করে দোকানের সামনে ঘুমায়। তোমাকে আমাকে আল্লাহ জ্ঞান দিলেন, বোঝার তৌফিক দিলেন, এরপরেও আমার আল্লাহকে কেন চিনবা না? আমার আল্লাহকে যদি সাথী বানাইতে না পারো, দুনিয়ায় উপায় নাই, মরণেও উপায় নাই। কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার কবরে। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার ওই কবরে, কেমনে থাকব অন্ধকার ওই কবরে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো। এই দুনিয়ার কেউ আপন না। এ বিবির জন্য পাগল হইছ, সন্তানের জন্য পাগল হইছ, মা বাবার জন্য পাগল হইছ, মনে করছো এরাই
তোমার আপন, কিন্তু মা বাবার সঙ্গে তর্ক হইলে, মা বাবার স্বার্থে লাগলে তোমাকে ছেলে বলে পরিচয় দেয় না। বিবির সঙ্গে যদি স্বার্থে লাগে, ঝগড়া হয়, বিবি তোমাকে ছেড়ে চলে যায়। সন্তানের সঙ্গে যদি স্বার্থের আঘাত লাগে, সন্তানও তোমাকে ছেড়ে চলে যায়। কিন্তু এমন একটা জায়গা আছে যিনি তাড়ায়া দেন না, যিনি আমাদের ঠকান না। ওই দরজা আর ওই দরবার আমার আল্লাহ। আল্লাহ বান্দাকে ঠকান না। এই দুনিয়ার 10, 20, 40, 50 বছরের পরিচয় আমার বাবা মায়ের সঙ্গে, আমার স্ত্রী সন্তানের সঙ্গে একবারও চিন্তা করো নাই। এই 50 বছরের চলার সাথী, তার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলাইলাম, গায়ের রক্ত পানি বানাইলাম, কত কষ্ট করলাম, কুরবানি দিলাম, নিজের চোখের নিচটাকে কালো বানায়া ফেলাইলাম। কিন্তু এখন যদি মারা যায়, এই যে সম্পর্ক শেষ, আর সারা জীবনেও সম্পর্কের জোড়া লাগবে না। কিন্তু আমার আল্লাহর সঙ্গে যদি তুমি সম্পর্ক গড়ায়া নিতে পারো বান্দা, আমার আল্লাহ তোমার সঙ্গে মরণের সময় থাকবেন, কবরেও থাকবেন, হাসরেও থাকবেন, পুলসিরাতেও থাকবেন। আর আল্লাহ যার সঙ্গে থাকবেন, তার আর কোনো চিন্তার কারণ নাই। ওরে আমার ভাইয়ের জন্য সব সময় আল্লাহকে নিয়ে থাকো, আল্লাহর জিকির ও ফিকিরে থাকো। আমার আল্লাহর চেয়ে আপন এই দুনিয়ায় আর কেউ নাই। ও আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর পরিচয় লন, আল্লাহকে সাথী বানান, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনি জ্ঞানী হবেন যদি আমার আল্লাহকে চিনতে পারেন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার সাথী হিসেবে কবুল করেন, প্রিয় হিসেবে কবুল করেন। আমরা এতদিন বুঝি নাই, আমাদের বুঝ দান করেন। আল্লাহ এতদিন চিনি নাই, আমাদেরকে চিনায়া দেন। আল্লাহ এতদিন ভুল করছি, আমাদেরকে তওবা করার তৌফিক দেন। আল্লাহ আমরা তওবা করতেছি, আমাদের তওবা কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।